জীবন জীবিকার প্রয়োজনে গ্রাম ছেড়ে আসা মানুষদের অনেকেই শহরেই থেকে যান। নানা বাস্তবতায় আর গ্রামে ফেরা হয় না। তবে গ্রামের প্রতি মনের কোণে এক অদ্ভুত টান যেন থেকেই যায় চিরদিন। নানা কর্মব্যস্ততায় সশরীরে না পারলেও কল্পনার ডানা মেলে মন হঠাৎ হঠাৎ ছুটে যায় ফেলে আসা শৈশব কৈশোরের সেই পাড়াগাঁয়ের দিনগুলোতে। শ্যামল শান্ত কোনো গ্রামে, ফসলের মাঠে কিংবা বাড়ির পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে চলা কোনো এক নদীর ধারে। যারা গ্রাম ভালোবাসেন, ছেলেবেলার সেই দিনগুলো মনে পড়লে আজও আপ্লুত হন। এই চ্যানেলটি তাদের জন্য। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বেঙ্গল হরাইজনে। চিরায়ত গ্রাম বাংলার সৌন্দর্যকে তুলে আনতে চাই আমাদের ক্যামেরায়। পৃথিবীর যে কোনো শহরে, যে কোনো প্রান্তে বসে কিছুক্ষণের জন্য হলেও যেন অনুভব করতে পারেন আমাদের চিরন্তন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যকে। আজ আপনাদের দেখাবো ঢাকা জেলার ধামরাই থানার একটি গ্রাম। সাভারের কোল ঘেঁষে বয়ে চলা বংশী নদীর তীরের একটি এলাকা। শরৎ বিদায় নিলেও শরতে ফোটা কাশফুল এখনো শোভা পাচ্ছে নদীর পাড়ে। ঢাকার আশপাশের নদীগুলোর পানি বেশ নোংরা হলেও বংশী নদীর পানি বেশ পরিষ্কার। নদীর দুই ধারে গড়ে ওঠা বসতির ফাঁকে ফাঁকে ফসলের মাঠ। শীতকালীন নানা সবজিতে ভরে উঠেছে নদীপাড়ের এই জায়গাগুলো। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, শিম, পটল সহ নানা রকম সবজির ক্ষেত। এই সবজির ক্ষেতগুলো নদীপাড়ের এই সৌন্দর্যে এনে দিয়েছে নতুন মাত্রা। নদীর পাড় জুড়ে কিছুটা দূরে দূরে এমন ছোট ছোট বাড়ি। এক সময়ের খরস্রোত সেই বংশী নদী এখন অনেকটা মৃত প্রায়।
এলাকার মুরব্বীরা জানান এই নদীটা বেশ বড় ছিল। বর্ষাকালে তীব্র স্রোত থাকত, চলত বড় বড় জাহাজ। এই সবজির ক্ষেতগুলোও একসময় নদীই ছিল। ছোট হতে হতে এখন এরকম একটা সরু খালে রূপান্তরিত হয়েছে বংশী নদী।